তো হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরু করার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো কী জিনিস, এটা দেখে বলো, কমেন্টে বলবে তাড়াতাড়ি করে কী জিনিস ওটা। তো আমি এসেছি আমার বাবার বাড়িতে। এখন বাবার বাড়িতে এখন না, 3-4 দিন হয়ে গেছে বাবার বাড়ি আসার। তো এখন ভিডিওটা আপলোড করছি। তো গাইস, এটা কী জিনিস বলো, সবাই কমেন্টে বলো, কিন্তু তাড়াতাড়ি করে কমেন্টে বলবে এটা কী জিনিস। তো এই জিনিসটা আজকে খাবো। এটা হচ্ছে হাঁস, বলে দিই আমি বলে দিই, এটা হাঁস। এটা মানে বাড়ির হাঁস ছিল। তো এই হাঁসটা খেয়েছি সকালবেলা চা নাস্তা খাওয়া দাওয়ার পর। তো নাস্তার মানে ভাতটা যে যখন খাইছি তখন ওটা মানে পোলাও রান্না করছিলো আমি, আর কী জন্য বলে হাঁস রান্না করা হয়েছিল। তো এখন দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করবো, তো দুপুরবেলার জন্য ওই যে পুঁই শাক দিয়ে মাছ রান্না করবে, তো সেটাই আমি বাছছিলাম। মা বলছিলো এখানে বসে বসে যখন আছি তো এগুলো বেঁচে যে একটুখানি। আমি বললাম ঠিক আছে এনে দাও। তাহলে আমি যেহেতু আজকে বাড়ি যাবো, আবার বাড়িতেও এসেই গেছি গাইস। তো সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিলাম, সে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। সকালবেলা ভাবলাম যে যেহেতু আমি মানে কাজগুলো করছি, তো ভিডিও একটু শ্যুট করে নিই, অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো তার জন্য ভাবলাম ভিডিও দিই। তো হ্যালো গাইজ, গুড মর্নিং গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। যেখান থেকে ভিডিও দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে গাইজ, এড়িয়ে যাবে না। অনেক সুন্দর ভিডিওটা দেখো। আমি সারাদিনে কত কাজ করি তোমরা দেখলেই বুঝতে পারবে। কেউ তো মানে সবাই তো বলে মেয়েরা কিছু কাজ করে না, মেয়েরা শুধু বসে বসে খায়, বাড়িতে যে কত কাজ থাকে তোমরা দেখলেই বুঝতে পারো। ততটাও মানে যতগুলো কাজ করি তো অতটাও তো ক্যামেরার সামনে আনা যায় না। তখন ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নেই। আমার নিজের ভিডিও নিজেই যেহেতু করতে হয়, তো এই যে স্টানে রেখে এদিক ওদিক করিয়ে মানে আমার মানে একদম যেন কেমন লাগে ওইরকম করে ভিডিও করতে পারি না। যতটুকু পারি করার চেষ্টা করি, মানে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো গাইস, ভিডিওগুলো আমি কি বলবো, তো অনেক কষ্ট করে শ্যুট করা হয়, তারপরে আবার বুঝতেই পারছো অনেক ভয় করে করি। তো যারা পুরনো ফ্যামিলি মেম্বার আমার আছো তারা অবশ্যই জানে যে আমি কীভাবে ভিডিওটা করি, যারা মানে শুরু থেকে ভিডিওগুলো দেখছে। তো শুরু থেকে বলতে তেমন মানে আমার নতুন চ্যানেল গাইস, নতুন চ্যানেল বললে এখন ভুলে হবে, অনেক দিন হয়ে গেল চ্যানেলটা। তেমন সাবস্ক্রাইবার তেমন ভিউজ আসছে না গাইস। ভিউজ বাড়ানোর দায়িত্ব তোমার গাইস, ভাইরাল করার দায়িত্ব তোমার। আমি কী বলবো বলো তো, অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি গাইস। প্লিজ 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 করে বলবো সবাই একটু অনেক সাপোর্ট করবে, অনেক অনেক ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে কিছুই করতে পারবো না। কি বলবো বলো তো, আমি অনেক আশা, অনেক বুক ভরা আশা নিয়ে আমার মানে সব কষ্ট দুঃখ ভুলে আমি অনেক চেষ্টা করছি, আমি ইউটিউবে কাজ করার চেষ্টা করছি গাইস। প্লিজ সবাই সাপোর্ট করবে। মানে কি বলবো, আমার বলার কিছু নেই গাইস। সব কিছু তোমাদের হাতে, তোমরা সব কিছু চাইলে করতে পারো। তো গাইজ, এখানে যা কাজ করছি সারাদিনে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটু মানে কি করছি বলো তো, ভাবলে যে মিসকারি আমি কি করব। তো এই জিতুক আমার পিঠা খেতে ইচ্ছে করছিল, বাড়ি থেকে এসে কেমন জানি মানে ভালো লাগছিলো না, কী খাবো। নাস্তা কিন্তু অনেক আছে, তারপরে ভালো লাগছে না, যে মুড়ি আছে তারপরে বিস্কিট আছে। ভাবলাম যে না, জিতুক কী যেন বলে আলু চাল ছিল, আতপ চাল যাকে বলে, তো আতপ চাল একটুখানি ছিল, তো ওগুলো ভিজিয়ে রাখছিলাম। এখন কিন্তু সকাল সকাল অনেক রান্নাবান্না করছি। তো আমার ছেলেও উঠে গেছে ঘুম থেকে, তো ও মানে কি খাবে না খাবে বলতেছিলো। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই এখন, তোমার দাদাভাই এখন বাড়িতে নেই, ও মানে ওদের দাদার বাড়িতে চলে গেছে। যেহেতু এটা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে কিন্তু সবাই আলাদা আলাদা থাকে, সবাই আলাদা আলাদাই থাকি। তো ভাইয়ের বাড়িতে চলে গেছে। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু রান্নাবান্না হচ্ছে, তো এখানে আমি চিতই পিঠে খেতে খুব ইচ্ছে করছিলো। ধানের চালের চিটে পিঠে খেতে আমাকে অনেকটাই ভালো লাগে। তো ভাবলাম যে একটুখানি করে নিই। তো এখানে মিক্সচারে যেহেতু করলাম অল্প একটুখানি, তো ওখানে বানাচ্ছিলাম সেটাই, চিতই পিঠে বানাচ্ছিলাম। তো এখানে তার পাশাপাশি রান্নাও করছিলাম, সেটা হচ্ছে পানি কুমড়ো আর কালাই দিয়ে মানে ডাল করছিলাম। তো ওইটাই রান্না করছিলাম। আর কি করেছি, ভাত করেছি, নর্মাল রান্না করেছি মনে হয়, পরে রান্না করছি, পরে এবার ডিম ভাজি করছিলাম, আর কিছু করিনি, এগুলো দিয়ে খেয়েছি। তো এখানে তার পাশাপাশি রান্নারও করছি, এদিকে পিঠাটাও উঠছে। তো কাজগুলো দেখলেই বুঝতে পারবে। আমার বাবু কিন্তু বারবার আসছে, আমি কখন হবে, ও কিন্তু বারবার আসছে আর চলে যাচ্ছে, ফির আসছে চলে। কিন্তু তার কারণ কেন বলো তো, আমি সকালবেলা উঠে তো অনেক কাজ করলাম, তারপর বুঝতে পারো যে বাড়ি থেকে যদি আসি তো আমার অনেক কাজ বাড়িয়ে যায়। আমি কী বলবো বলো তো, বাড়ি থেকে আসার পর তো এখানে মাকড়সার জাল, ওখানে মাকড়সার জাল, 1-2 দিন যদি বাড়িতে না থাকে, মানে বাড়িতে তো কেউ থাকে না, তখন কে পরিষ্কার করবে? আমি আসবো তারপর পরিষ্কার করব।
তো এগুলো কাজ করছিলাম, অনেক সকালবেলায় উঠে এগুলো কাজ করছিলাম। তো 8টা-10টার দিকে, 9টা 9:30টার দিকে আমার রান্নাবাড়া সব মানে বাড়ির কাজটা কমপ্লিট, মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একদম কমপ্লিট যে হয়েছে তা কিন্তু না, মোটামুটি হয়ে গেছে। তো তো সেটাই এখন পিঠে একটা ভাজা হয়ে গেছে, আমার বাবুকেই আগে দিয়ে দিলাম। তার কারণ ও অনেক খিদে পেয়েছিলো, বারবার আসছিলো আমি এখন হয়েছে কিনা। ও অনেক মানে দুষ্টুমি করছিলো, কান্না করছিলো। তো আমি বললাম ওকে আগে দিয়ে ভাজিয়ে একটা পিঠে ভেজে আগে আমার বাবুকে দিলাম। তারপর দেন আমি এখানে 2টো বাজে, কিন্তু এখন অনেক কাজকর্ম করার পর একটু আরাম সারাম করে খাওয়া দাওয়া করে এখন 2টো বাজে। তো ভাবলাম যে বেডশিটগুলো ধুয়ে দিই। এই রুমেরও বেডশিটগুলো নোংরা হয়ে গেছিলো, এই রুমেরও বেডশিটগুলো নোংরা হয়ে গেছে। তো বেডশিটগুলো খুলছিলাম, বালিশের খোল টোল এগুলো খুলছিলাম, এগুলোই পরিষ্কার করবো, এখন ধোবো। তো সেগুলোই 2টে রুমেরই বেডশিটগুলো বের করে নিয়ে আসলাম, এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো তার আগে আমার বাবু কিন্তু গোসল করতে এসে গেছে, ও অলরেডি ভিজে গেছে। তো আমি ভাবলাম এগুলো আগে মানে ভিজিয়ে তারপর আমার বাবুকে গোসলটা করে দিই। ও আগেই ভিজিয়ে একদম কি বলবো, অনেক রোদ উঠছে গাইস, দেখলেই বুঝতে পারবো অনেকটাই রোদ, অনেকটাই গরম করছে, কিছু বলার নেই। তো আমার মানে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, আগে বেডশিট টেডশিটগুলো ভিজিয়ে রাখলাম। এখন 2টো বাসন আছে, বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে তারপর বাবুকে স্নান করে দেবো। স্নান টান করে ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে দেন আমি যত কাজ আছে করবো ফের। তো ভিডিওটা দেখো গাইস, দেখলে আশা করি অনেক ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখো। তো যারা মানে কি বলবো বলো তো গাইস, বলার তো কিছুই নেই, মানে বলার তো অনেক কিছু আছে, কিছু নেই বলতে না, অনেক কিছুই বলার আছে। তো সব কিছুই তো এক ভিডিওই বলা যায় না। আমার মানে কি বলবো, মানে মনে দুঃখ কষ্টটা বলবো না, দুঃখটা বলবো না, হাসিটা বলবো, মানে কোনটা বলবো কোনটা ছেড়ে কোনটা বলবো, তো আমি ভুলেই যাই গাইস। তো ধীরে ধীরে চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করি, ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি। কেন গাইস, মানে কি বলবো বলো তো। তো মানে চাই না অতগুলো কথা আমি এখন এই ভিডিওতে বলতে চাই না, নেক্সট কোনো ভিডিওতে বলতেই থাকবো। তো এখন বেডশিটগুলো যেহেতু শুকিয়ে গেছে, তো এগুলোই উঠাচ্ছি, কাপড়গুলো সবগুলোই নিয়ে যাচ্ছি। এখন কিন্তু সন্ধ্যা বাজে 5টা, সন্ধ্যাবেলা হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না, একটু আলোটা বাড়িয়ে দিচ্ছি, লাইট করে দিয়েছি, সেজন্য এরকম লাগছে। সন্ধ্যা 5টা বাজে এখন। তো এখন কাপড়গুলো গুছিয়ে, মানে লাইটের আলো মানে দেখলেই বুঝতে পারবে কীরকম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে রাখছি, বেডশিট টেডশিটগুলো ভালো করে গুছিয়ে রাখছি। তো ওই রুমের বেডশিটটা আমি যেহেতু এখন মেলবো না, বিছাবো না এখন, তার কারণ ওই ঘরে তো আর কেউ এখন থাকে না। তো আমরা যেহেতু এই ঘরে থাকি, তো এই ঘরের বেডশিটটা আমি তেমনটা গোছাইলাম না, সাইডে রেখে দিলাম। বেডশিটটা মানে বিছানাতে পেছাতে তো হবে, তাই না। তো গাইজ, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ। যতই বলবো ততই কম গাইজ, সবাই একটু অনেক সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নেক্সট ভিডিও মানে কি ভুলভাল বলছি গাইজ। ঠিক আছে গাইজ, ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।